হ্যালো গাইজ, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। দেখো, ঘুম থেকে উঠে চলে এসেছিলাম স্নান টান করে ঠাকুর মন্দিরে এসে এখানে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছিলো। আর এখানে ঠাকুর মন্দিরে কিন্তু পুজো হচ্ছিলো, তাই তোমার সাথে শেয়ার করছিলাম। আর এখানে কত ঠাকুর আছে সেটাই তোমার সাথে শেয়ার করছিলাম। দেখো কত ঠাকুর, তোমার সাথে সব কিছু শেয়ার করবো আজকে ভিডিওটা। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। তোমার সকলকে অনুরোধ করছি আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। তারপর এখানে দেখো, আমি ঠাকুর মন্দিরে বসে বসে আমি আর বোন একই কিন্তু ড্রেস পরেছি। আর দেখো কেমন লাগছে আমার বোনকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর ঠাকুর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছিলো, আমরা চলে যাচ্ছিলাম আর একটা ঠাকুর মন্দিরে তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো একটা ঠাকুর মন্দিরে যাবো বলে টোটো ধরে যান, টোটো থেকে নেমে একটু হেঁটে নিচ্ছিলাম। হেঁটেই কিন্তু চলে আসলাম ঠাকুর মন্দিরে এসে কিন্তু সবার প্রথমে নমস্কার করে তারপর সবার প্রথমে এখানে ঠাকুরের যে প্রসাদ, সেই প্রসাদটা আমি এখানে বলে আসলাম যে প্রসাদ দেওয়ার কথা। তো ওখানে 110 টাকা দিয়ে ঠাকুরের নাম লিখিয়ে দিয়ে আসলাম। তো ওখানে নাম লেখানো হয়ে গেছিলো। তারপর সব ঠাকুরকে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। দেখো সব ঠাকুর দেখো, তোমাদের বলছিলাম এই ঠাকুরটা এই জাগ্রত, তো সব ঠাকুরই কিন্তু এখানে পুরো জাগ্রত, তো তোমার সাথে শেয়ার করছিলাম। দেখো তারপর এখানে একটা গাছ আছে, মানতের গাছ। এই গাছে যারা যে মানত করে সেই মানত কিন্তু একদম ফলে যায়, তো তোমার সাথে শেয়ার করছিলাম। তারপর আমি পুরো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, তোমাদের মন্দিরটা ঘোরাতে ঘোরাতে দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর, এত সুন্দর। এখানে কিন্তু জানো তো দোলের সময় সাহেবরা আসে, যে দোলটা হয় পূর্ণিমার দোল, সেই দোলে সাহেবরা আসে। এখানে সাহেবরা এসে ঠাকুরের প্রসাদ খায়, অনেক সাহেব আসে, তোমরা জানো সাহেবে ভর্তি। যখন এই সিটার পাটে সাহেব আসে এখানে তখন কিন্তু সবাইকে লোকজন ভিড়, এখানে সব প্রসাদ খাওয়ার, এখানে কি বলবো এত সুন্দর ভিড় হয়, তোমরা হয়তো না আসলে সেই সময়টা বিশ্বাসই করবে না। যত সাহেব আসে সব সাহেবরা কিন্তু এখানে প্রসাদ খাওয়াতে আসে। তারপর এখানে দেখাচ্ছিলাম, দেখো গৌরনীতার ঠাকুর, কত বড় গৌরনীতার ঠাকুর তোমার সাথে শেয়ার করছিলাম। এখানে কিন্তু সব ঠাকুরই কিন্তু আছে, তোমার সাথে পুরোটাই শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে হেঁটে হেঁটে পুরো মন্দিরটা তোমার সাথে শেয়ার করছিলাম। দেখো কত সুন্দর, তাই না? এখানে কিন্তু সবাই আসে, এত ভিড় হয়। তারপরে উপরে উঠে দেখাচ্ছিলাম, দেখো ওখানে কিন্তু অদ্বৈত মহাপ্রভু আছে, আর ওখানে সবাই কিন্তু নমস্কার করছিলো। এটা কিন্তু মেন পার্ট, যে পার্টটা এটা কিন্তু মেন সব থেকে। তো তারপর এখানে সব কিছু দেখানো হয়ে গেছে। তারপর এখানে একটা ঠাকুর দেখালাম। দেখো সব ঠাকুরে, আমি সব ঠাকুরের তো আর নাম জানি না, তোমার সাথে শেয়ার করছি, তোমরা কমেন্টে বলবে কোন ঠাকুরকে কোন ঠাকুর বলে কি। তো এই ঠাকুরগুলোর নাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সবটা শেয়ার করলাম, তোমার সাথে পুরো ঠাকুরটা শেয়ার করছি। তারপর হেঁটে দেখলাম কত গাছপালা, এত সুন্দর মন্দিরটা, আর সব ঠাকুরে এত সুন্দর, কি বলবো, তোমরা না এলে হয়তো বিশ্বাসই করবে না এখানে এত সুন্দর মন্দির, এত সুন্দর, কি বলবো। তারপর বাইরে যে তোমাদের দেখাচ্ছিলাম, একটা আম ছিঁড়ছিলাম, জানো তো আম ছিঁড়তে যে আমি কিন্তু একটা আম ছিঁড়বো গাছ থেকে, সেই আমটা না পড়ে যাবে, আমি সেই আমটা নিয়ে আমি লাস্টে কিন্তু ফেলে দিয়ে পালাবো। তো দেখো তোমরা দেখতে থাকো কিন্তু। হ্যাঁ, আমার বোন কিন্তু এদিকে আম ছিঁড়ছিলো, তোমরা দেখলে আমার বোন আম ছিঁড়ছিল। আমার বোনের কিন্তু ভয় নেই, আমার বোন কিন্তু আম ছিঁড়ে নিচ্ছিলো, আর আমি তো পারছিলাম না উঁচুতে হাত, সেই জন্য আমি আম ছিঁড়তে পারছিলাম না। মানে আম ছিঁড়ে দেখাচ্ছিলাম তোমাদের। দেখো এখানে একটা আম ধরেছিলাম, আম ধরে দেখাচ্ছিলাম। তারপর কিন্তু একটা আম ছিঁড়ে নেব। তো আমি এখানে দেখো আমগুলো কত নিচেতে গাছ, কি বলবো তোমাদের, এত সুন্দর লাগছে না। আমি দেখো একটা আমকে চুমু খেতে দিয়ে একটা আম ছিঁড়েই গেছিলো, তো আমি আমটাকে দিয়ে পালাচ্ছিলাম, তো ফেলে দিয়ে। তারপর এখানে কিন্তু ভোগের টাইম হয়ে গেছিলো, তো আমি এখানে ভোগ খেতে বসে গেছিলাম। ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে